আমার উম্মতের বহু উম্মত এমন থাকবে, তারা 4টি জিনিসকে হালাল মনে করবে। তারা রেশমি পোশাককে হালাল মনে করবে। পুরুষের জন্য রেশমি সুতার কাপড়ে বোনানো কাপড় হারাম, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, রেশমি কাপড় ব্যবহার করা হারাম। পুরুষ জেনাকে হালাল মনে করবে, পুরুষ নারী জেনাকে হালাল মনে করবে। 2, মানুষ মদকে হালাল মনে করবে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা তারি যা আছে এগুলিকে হালাল মনে করবে। 4, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। মানুষ পাপ করছে বিবেচনায় আনছে না যে পাপ করছে। মুরব্বী সালাত শেষ করেই জর্দা দিয়ে পান খাবে, মুরব্বীর জানা নাই যে এটা পাপ। অথচ যে মুরব্বী জর্দা দিয়ে পানটা খেলো, ওই মুরব্বীকে বলেন যে জর্দাটা কুকুরকে দেন, কুকুর কিন্তু খেতে রাজি হবে না। তোমার হেডমাস্টার সিগারেট খাই, যে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা তার গাজার পাওয়ার সমাজে তত বেশি। অথচ ওরা বাপ বেটা শিক্ষক শিক্ষার্থী স্টুডেন্ট যারা যেখানে আছে, যে বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, পশু প্রাণীও খায় না। এত খবিস, এত অপবিত্র, মানুষ এটাকে হালাল মনে করছে, অথচ এগুলি হারাম। নেশাদার দ্রব্য, মাদক যার ভিতরে নেশা আছে এগুলি হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আমি মুসলিম, আমি জন্ম দিবসে বিবাহ বার্ষিকীতে বিবাহের দিনে গান বাজনা বাজাবো মানে আমি তো বিজেপি নয়, আমি তো মুসলমান। আল্লাহ গান বাজনা অশ্লীল বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করেছে। শুধু কি তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মদ পান করে আর যারা গান বাজনা শ্রবণ করে, এদের দেখতে লাগবে মানুষ আচরণ শুয়োর এবং বানরের মতো। হাদিস ইবনে মাজার 4019 নম্বর হাদিস। ইয়াজালু মিনহুমুল কিরদাতুল খানাজির, যারা গান বাজনা বাদ্যযন্ত্র টিভিতে, ওই মোবাইলে বা বিবাহের বৈঠকে, অনেক হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়, যারা সমর্থন করে, যারা সহযোগিতা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখতে মানুষ আচরণ কি শুয়োরের মতো। শুয়োর চিনেন কিনা আপনি? শুকর বলেন নাকি? অত ভদ্র ভাষা বলার দরকার নাই, কি বলতে হবে? শুয়োর। আর এক হচ্ছে কি বানর। দেখতে মানুষ, আচরণ এরকম। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এটা হলো জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত। আপনার এই নর্তকী জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। আমি দুদিন আগে শুনলাম নাকি সরকারি ভাবে স্কুল কলেজগুলিতে নাকি নাট্যকলা চিত্রকলা লাগিয়ে দেওয়া হবে, একেবারে বেশ্যাগিরি করার জন্য লাগিয়ে দিবে সব। বাপও বলবে, হুজুরকে বলবে, হুজুর আমার মেয়েটা নৃত্যকলা একাডেমিতে চান্স পেয়েছে, হুজুরও দোয়া মেরে দেবে, বলবে আলহামদুলিল্লাহ, হুজুরও মেরে দিবে দোয়া। এদেশের হুজুরও ঠিক নেই, হুজুরও টাকার কাছে বিক্রি, ক্ষমতার কাছে বিক্রি। হুজুরকে 2 বান্ডেল দিয়ে যদি বলা হয় যে মূর্তি আর ভাস্কর্য, বলছে যে মূর্তি আলাদা ভাস্কর্য আলাদা। হুজুর 3 ধরনের হুজুর আছে, একটা হলো তরকারি হুজুর, মানে যে গোলাল মার্কা সব তরকারিতে, আর একটা সরকারি হুজুর, সরকার যা বলতে বলে তাই বলে, আর একটা দরকারি হুজুর। এরা মানুষের টাকাতে, মানুষের ক্ষমতার কাছে বিক্রি হয় না, এরা সব আল্লাহর গোলামি করতে রাজি থাকে। এরা এই প্রকৃত আলেম আপনার ছেলেকে বানানো, যারা টাকাতে ফতোয়া শেষ করে, এরকম এই সালাকি আলেম, এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যারা শিরক এবং বিদআতের ডিলারশিপ হাতে নিয়েছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আপনার মেয়েকে লুচ্চামি শিখাবেন, একাডেমিক ভাবে শেখানো হবে। আল্লাহ তুমি আমাদের প্রজন্মকে তুমি রক্ষা করো। আগামীতে এমন প্রজন্ম আসছে এরা ইসলামই জানবে না, শিক্ষা ব্যবস্থাটা মেরে ফেলা হয়েছে। আল্লাহ তুমি আমাদের এই মুসলিম প্রজন্মকে তুমি হেফাজত করো, জাহেলিয়াতের আগ্রাসন থেকে তুমি হেফাজত করো। যুবক, তুমি জাহেলিয়াতকে বোঝার চেষ্টা করো। এই নগ্নতার কাছে ইমান বিক্রি করো না, মাদকতার কাছে ইমান বিক্রি করো না, জুয়ার কাছে ইমান বিক্রি করো না। তুমি কেন রাত জেগে ইহুদি খ্রিস্টানের, ওই যে তুমি মেসির নাম নিচ্ছ কেন? হলো খ্রিস্টান, হলো খ্রিস্টান। যেখানে কাশ্মীরে মানুষ মারা যাচ্ছে না খেয়ে, যেখানে আফগান মারা যাচ্ছে, যেখানে তোমার আফ্রিকার লোকেরা না খেয়ে মারা যাচ্ছে, যেখানে তোমার ওই লিবিয়ার লোক না খেয়ে মারা যাচ্ছে, লিবিয়ায় মুসলিম মরে, কাশ্মীরে মুসলিম মারা যায়, আফগানে মুসলিম মারা যায়, ফিলিপাইনে মুসলিম মারা যায়, ফিলিস্তিনে মুসলিম, তারা কচু কাটা করে মারছে ইহুদি খ্রিস্টান, আর ওই সময় তুমি তাদেরই সাপোর্ট করো। তুমি অরিজিনাল ইহুদি খ্রিস্টানের দালাল। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো।
যখন ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ লাগলো তখন তুমি আমাকে বলেছিলে আমি ইহুদি খ্রিস্টানের দালাল। তুমি যেই মুখে আমাকে দালাল বলেছিলে, তুমি এত বড় মুনাফিক, তুমি ওই শরীরে ইহুদি খ্রিস্টানের জাতি করে তুমি তাদের দালালি করো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। শরম থাকা উচিত তোমার। তুমি বোঝো না বিশ্বের ইতিহাস মুসলমানদেরকে যারা কত কথা করছে, তুমি তাদের সাপোর্ট করো কি করে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন মুসলমানের সবচেয়ে বড় শত্রু তার নাম ইহুদি, মুসলমানের সবচেয়ে বড় শত্রু তার নাম খ্রিস্টান। তারা সারা বিশ্ব মুসলমানকে নিধন করার আন্দোলন করছে, আর সেই সম্বন্ধে তুমি ইহুদি খ্রিস্টানের খেল তামাশা নিয়ে ব্যস্ত আছো। তুমি কোনোদিন ফজরে উঠলে না। ঠিক এমন গোলাম হলো তোমার মেমোরি, তোমার ইমানটা এমন গোলামে শুরু করলো, তুমি তাদেরকে সময় দাও। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। আজকে জাহেলিয়াতের রক্তপাশে গোটা সমাজটা এরকম হয়ে গেছে। চাঁদাবাজিতে, দুর্নীতিতে, মাদকতায়, বেপরদায়, জেনা ব্যভিচারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ জেনার নিকটে যাবে না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, সাআস সাবিলা, নিকৃষ্ট। এটা অশ্লীল, এটা নিকৃষ্ট, এটা অশ্লীল, এটা নিকৃষ্ট রাস্তা। জেনা তো করো না, জেনার নিকটবর্তী হও না। মোবাইলে নারীর সাথে কথা বলো না তো বলো না, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজও দিও না। কথা বোঝা গেল না মনে হয়? জেনা করা আগে নয়, আল্লাহ বলছেন ওর নিকটে যাও না। মেয়েটা কোথায় কি করে, ছেলেটা কোথায় কি করে, কোনো খবর রেখেছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সা, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদুল হামির, যতদিন না মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা না করছে। ওই যে পার্কে আপনার ছেলে মেয়ে উড়ানের উপরে দিয়ে শুয়ে আছে, ওই পার্কের দারোয়ান পুলিশকে পাহারা দিতে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি শুধু পাহারা দিবেন, ভিতরে যা হয় হোক। অবাক কথা, পার্কের ভিতরে নগ্নতা হচ্ছে। আপনি মনে করছেন আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পড়ছে, কিন্তু ওই যে মালাকুল মউতের সাথে প্রাইভেটে গেছে, এটা তো আপনার জানা নাই। অবাক কথা হলো, এই মহিলার কারণে আপনি জাহান্নামী, এই মেয়ের কারণে আপনি জাহান্নামী। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, দায়ুস জাহান্নামে যাবে। দায়ুসকে যার বেটি লুচ্চামি করে, যার বেটি ল্যাংটা হয়ে চলে, যার বউ ল্যাংটা হয়ে চলে, ও হলো দায়ুস। ও মসজিদের প্রথম কাতারে সালাত আদায় করে জান্নাত হবে না, প্রতি বছর উমরা হজ করে জান্নাত হবে না, বউ বেটিকে ঠিক করলে তারপরে জান্নাত। দায়ুসের জন্য জান্নাত নেই। 2 লগ্নের উখাম, ওটা হলো আপনি যারা বিড়ি সিগারেট জর্দাগুল প্রতিদিন খাই, এরা হলো জান্নাতে যাবে না। এগুলো নেশা। 3 আকুল অনুদয় হে, পিতামাতার অবাধ্য সন্তান, এরা জান্নাতে যাবে না। আশ্চর্য কথা, আপনার ছেলে, এই যে কয়েকদিন আগে নিউজ দেখা গেল, মা 1 সপ্তাহ ধরে মরে পচে দুর্গন্ধ হয়ে গেছে, আর নিউজে আমরা দেখতে পেলাম ছেলেটা ক্যাডেট স্কুলের শিক্ষক, অমুক মেয়েটা লন্ডনে থাকে, অমুক ছেলেটা সচিব। কত বড় বড় ডিগ্রি নিয়েছেন আপনার ছেলেকে, তাই না? খুব গর্ব করে বলেন আমার ছেলেটা এই, আমার ছেলেটা ইংলিশে পড়ে, কেমিস্ট্রিতে পড়ে। ইংলিশে কেমিস্ট্রিতে পড়ানো নিষেধ না, পড়ান, কিন্তু তার আগে তাকে ইসলামের জ্ঞানটা মেমোরিতে দিলে আর বৃদ্ধাশ্রমে পচে মরা লাগতো না আপনাকে। ওই মাকে 1 সপ্তাহ ধরে পচে মরা লাগতো না যদি ছেলেকে তাওহীদের শিক্ষা দিত। কথা বুঝতে পারেননি? আপনার প্রজন্মকে কি শিক্ষা দিচ্ছেন আপনি? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যারা বিড়ি সিগারেট জর্দাগুল মাদক খায়। 2 যারা দায়ুস, 3 যারা পিতামাতাকে কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না। এই জন্য সাবধান। সর্বশেষ কথা আপনাকে, যে জাহেলিয়াতের সবচেয়ে বড় 2টি আগ্রাসন জেনা এবং হারাম খাওয়া। জেনা ব্যভিচার আজকে লক্ষ্য করেন, জেনা ছেয়ে গেছে, পরকীয়াতে ছেয়ে গেছে, মাদক হারাম খাওয়া হারামে ছেয়ে গেছে, সুদ ঘুষ দুর্নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে যারা জেনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোন এলাকাতে সুদ আর জেনা প্রকাশ পায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা আল্লাহর আযাবকে হালাল করে নেন। মানে তাদের উপরে আযাব আসবেই যদি এলাকাতে কয়টা পাপ চালু থাকে? 2টা, একটা জেনা আর একটা কি? সুদ, হারাম খাওয়া। এজন্য সাবধান। জাহেলিয়াত অনেক বড় চ্যাপ্টার, বিস্তারিত আমি জুমার খুতবায় বলতে পারলাম না, তবে যতটুকু
বলার তৌফিক হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আপনার ছেলে মেয়ে প্রজন্মকে ফিরান জাহিলিয়াত থেকে, ইসলামের দাওয়াত দেন, হারাম খাবেন না। সুদ, ঘুষ, দুর্নীতি এগুলি হারাম। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আর জাহিলিয়াতের মধ্যে যদি থাকেন, এই গান বাজনা, জুয়া, লটারি, আপনার চাঁদাবাজি, দুর্নীতি, বেহায়াপনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের মধ্যে থাকা লাগবে না। যে ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে জাহিলিয়াতের পথে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আল্লাহ তাকেই জাহান্নামের খড়ি বানাবেন। জাহান্নামের জাহিলিয়াত করা লাগবে না, জাহিলিয়াতের পথে শুধু ডাকলে ওকে হলো জাহান্নামের খড়ি বানাবেন। আর জাহিলিয়াত যে চর্চা করবে সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তুমি আমাদেরকে জাহিলিয়াত থেকে তুমি হেদায়েত দান করো, ইসলাম বোঝার মানার তৌফিক দান করো। আল্লাহ তুমি মুসলিম উম্মার এই ইয়াং জেনারেশন প্রজন্মকে তুমি তাওহীদের উপরে তুমি হেদায়েত দান করো, হেফাজত করো।